গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ছাদে। আর দেখো আকাশ ঘোর হয়ে আছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 6টা, ওই যে 4টে 6টার ঘন্টা পড়ছে। তো দেখো এরা সব লাইন দিয়ে বসে আছে। এবার এদেরকে দেব খেতে। তো এদের খেতে দিয়ে দিই। আয় আয় আয়। আস্তে আস্তে পাখির সংখ্যা দেখেছো কত বেড়েছে, আরও বাড়বে। দেখো ছাদ ভরে যাবে। তো ওরা খাক, আমি একটু আজকে ঘাড়ের ব্যায়ামটা করব। তো এই যে সাইনি গিয়ে নিয়ে আসলো করুণাময়ী থেকে কচুরি আর তরকারি। আমাদের কৃষ্ণনগরের করুণাময়ীর কচুরি তরকারি এত টেস্টি না। তো বেচারা ঘুম থেকে উঠে নিজেই চলে গিয়েছে, গিয়ে দেখো নিয়ে আসলো কচুরি তরকারি। আজকে আর বললো পরোটা খাবো না। তো খেয়ে নে, অনেক বেজে গিয়েছে, 9:30 বাজে। সেটা কি খাতো? এই যে কচুরি খাচ্ছি বাবা, তুমি খাবা না? খাবো তো। তাতে খেয়ে নাও, তুমি আলু ভাজা দিয়ে খাও। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কেটে নিয়েছি চাল কুমড়ো। কুচি কুচি করে কেটে নিয়েছি, আজকে চাল কুমড়োটা ভাজা করব। তো দেখো নিয়ে নিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর এই তেলটা না অনেক দিন হলো কিনেছি, অলিভ অয়েল। তো ডেট ওভার হয়ে যাবে, আমি দেখছি ডেট ওভার হয়ে যাওয়ার আগে এতটা তেল আজকে এই অলিভ অয়েল দিয়ে চাল কুমড়োটা ভাজবো। তো আমি চাল কুমড়োটা ভেজে নিই। আর এদিকে মেয়ে রান্না আগেই সেরে নিয়েছে, ও করেছে এই যে পেঁপে দিয়ে চিকেনের আজকে ঝোল করেছে টমেটো দিয়ে, দারুণ হয়েছে দেখতে। তো আমি চাল কুমড়োটা ভেজে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্নান ধান কমপ্লিট করে ফেলেছি আর রান্নাও কমপ্লিট। বসে পড়েছি খেতে। এই যে এবারে ভাত বেড়ে নিচ্ছি, মেয়েকে আগে ভাত দিয়ে দিই। আজকে রান্না হয়েছে এই যে আমি করে নিলাম চাল কুমড়ো ভাজা, আর মেয়ে করেছে দেখো একেবারে লাল লাল করে একদম পেঁপে দিয়ে টমেটো দিয়ে চিকেনের পাতলা ঝোল করেছে আজকে। এই দেখ, তোকে ভাত দেবো কি, আমি আমার সাদা ভাত নিয়ে নিচ্ছি। তো খেয়ে নিই, আজকেও আমাদের বেরোনো আছে, ওই জন্য তাড়াতাড়ি করে স্নান ধান করে খেয়ে নিচ্ছি। কোথায় যাব পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, যাবো একটু পোস্ট অফিসের মোড়, মানে আমাদের হাই স্ট্রিট। তো যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো। আমাদের এখানে ঠাকুরও এখনও বিসর্জন বাকি আছে, ঠাকুর বিসর্জন হবে। তো ওখানে পৌঁছে তোমাদের দেখাচ্ছি, আর কি কি কাজ করব সবই তোমাদেরকে দেখাবো। তো অপেক্ষা করছি টোটোর জন্য, দেখি কখন টোটো আসে। নো এন্ট্রি, চারিদিকেই নো এন্ট্রি আসছে, দেখি টোটোকে জিজ্ঞাসা করি যাবে। তো এই যে চলে এসেছি পোস্ট অফিসের মোড়। দেখো এখানে কি সুন্দর কার্নিভাল। তো এখানে হবে কার্নিভাল। তো এখন আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো, দেখবো, তোমাদেরও দেখাবো। তো যাই, ওদের স্কুটি আনিনি, ভালোই করেছি, দেখেছি। দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় কি হচ্ছে এখানে অনুষ্ঠানটা। সে নাচ গান হবে, ফাংশন হবে। এই আমরা এখান দিয়ে যাচ্ছি, আমাদের তাড়া করবে না তো আবার। তো দেখতেই পাচ্ছ সেজে গুজিয়ে বসে আছে, দেখার জন্য উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে আরো একবার আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা মূল মঞ্চে অপেক্ষায়, আমাদের উপস্থিত হলেই আমরা এই মঞ্চের অনুষ্ঠান শুরু করবো। ইতিমধ্যেই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে আনুষ্ঠানিক শুভারম্ভ হয়ে গেছে আমাদের এই বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভালের। হ্যাঁ ঢোক।
তো দেখো কোথায় যাচ্ছি, যাব মোবাইলের দোকানে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি মোবাইলের দোকানে। অনেক দিন ধরেই ভাবছি একটা মোবাইল কিনবো, একটা মোবাইলের প্রয়োজন, কিন্তু আমি তো একা কোথাও বেরোই না। তো মেয়েকে বললাম তাহলে তুই আয়, তারপরে একসাথে আমরা একটা মোবাইল পছন্দ করে কিনবো। তো দেখো চলে আসলাম মোবাইলের দোকানে। এবারে কি মোবাইল নেব ভেবে পাচ্ছি না। তো যাওয়ার সঙ্গে সঙ্গেই দাদা ভিভো V60 এটা নতুন লঞ্চ করেছে। তো বলল এইটাই নেন দিদি, এটা খুব সুন্দর, কালারটাও দেখো কত সুন্দর। তো মোবাইলটা আমার পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। তার সাথে দেখো আমাকে কত সুন্দর একটা শোপিস দিল দুর্গা মূর্তির। আর এই যে আর একটা দিল লাকি কুপন। তো এই কুপনটা ভাঁজ করে আমাকে ওই যে পাশে জার আছে, সবাই যারা যারা মোবাইল নিয়েছে ওই কাগজটা ভাঁজ করে ওর মধ্যে ফেলে দিচ্ছে। ওর মধ্যে ফোন নাম্বার দেয়া আছে। তো ওটা আমি ভাঁজ করে ওর মধ্যে ফেলে দিলাম। আর এই খেলাটা হবে জগদ্ধাত্রী পুজোর পর। তা বললো দিদি যদি আপনার কপালে থাকে তো আপনি পেয়ে যাবে 5টা এখানে ভালো ভালো গিফট আছে, স্কুটি আছে, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে। তো ওটা আমি ভাঁজ করে ওটা ফেলে দিলাম। আর একটা আমাকে আমার বিলের সাথে দিয়ে দিল। তো বললো দিদি আপনার যদি হয় কপালে তাহলে আপনাকে ফোন করে দেবো, আপনি এসে নিয়ে যাবেন। তো জানি না, কপালের ব্যাপার, হলে হবে না হলে না হবে। আর দেখো শোপিসটা কত সুন্দর দিয়েছে। তারপরে আমরা মোবাইল নিয়ে চলে আসলাম সোজা নিচে। আর যখন গেলাম তখন কিন্তু দেখিনি যে এতটা ভিড়। আর যখন ওপর থেকে নিচে নামলাম দেখছি লোকে লোকারণ্য, প্রচুর ভিড়। এই 2 বছর হলো কৃষ্ণনগরে শুরু হয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। তো দেখো প্রথমেই ঢাক দিয়ে শুরু হলো, এই যে ঢাক বাজিয়ে নিয়ে যাচ্ছে। তারপরেই দেখো আমাদের কৃষ্ণনগরে যে তরুণ সংঘ ক্লাব আছে ঘূর্ণি, তরুণ সংঘ ক্লাবের মায়েরা কত সুন্দর লাল পাড় শাড়ি পরেছে, পুরুষরা পরেছে ধুতি পাঞ্জাবি। আর কত সুন্দর করে সেজে গুজে এক একটা ক্লাব এক একটা থিম বানিয়েছে। তারপরে দেখো প্রচুর ঠাকুর নিয়ে যাচ্ছে আর লোকে লোকারণ্য। মানে এতটা যে এত সুন্দরভাবে হয় এই 2 বছর হলো শুরু হয়েছে, মানে আমি প্রথম বছর আমার আশা হয়নি। তো এই বছরে যাই হোক কপালে ছিল যে দেখতে পাবো। তো মোবাইলও কেনা হলো, আমার এই সুন্দর প্রোগ্রামটাও দেখা হলো। তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ প্রোগ্রাম দেখলাম আমি আর মেয়ে। দেখার পর দেখো মায়েরা কি সুন্দর নাচ করছে পাখা নিয়ে। আর একটা একটা করে ক্লাব যাচ্ছে, আর এক একটা করে ক্লাবের ঠাকুর যাচ্ছে। ঠাকুরগুলো দেখো কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। আর এই ডান সাইডে পুরো আর দেখো এগুলো হলো ওদের থিম, মানে এক একটা ক্লাব এক একটা থিম বানিয়েছে। প্রচুর ঠাকুর গিয়েছে, প্রচুর থিম বানিয়েছে। তো আমি তো তোমাদের অত কিছু তুলে ধরতে পারবো না, আমি যেটুকু পারলাম তোমাদেরকে তুলে ধরলাম। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আমাদের পাশে দাঁড়িয়ে আছে সব, বসে আছে সব গেস্টরা। আর আমরা তো আর চুনোপুটি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছি কি করব। তো যাই হোক দেখতে দেখতে একজনের সাথে তো ঝগড়াই বেঁধে গেল, কারণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম প্রচুর জল কাদা, ওই জল কাদা নিয়েই ঠেলাঠেলি করতে করতে বেঁধে গেল ঝগড়া। তো আমি দূর ছাই, আর দেখবো না, আর ভালো লাগছে না। আর অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, যখন আমরা গিয়েছি তখন পুরো আলো, আর এখন দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। আর মেয়ে তো পুরো অধৈর্য হয়ে গেল, ও আমার কাছ থেকে সরে গিয়ে কোথায় ফাঁকা জায়গায় চুপ করে বসেছিল। এবারে আমি আর ওকে খুঁজে পাচ্ছি না যে ও কোথায় গেল। আমি আবার ওকে ভিডিও কল করলাম, আর দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর যাচ্ছে, এই দেখে না আর চলে আসতে ইচ্ছা করছে না। তো দেখো মেয়েকে লাস্টে খুঁজে পেয়েছি। ওই যে মেয়ের দেখো রাগ হয়ে গেছে, মুখ গামলা করে আমার পেছন পেছন আসছে। আমি বললাম ঠিক আছে চ, তোকে এবার একটু ফুচকা খাওয়াই, নাহলে তোর মাথাটা ঠান্ডা হবে না। আর ওই দেখো ওকে দাঁড় করিয়ে দিয়েছি ফুচকা খেতে। ফুচকা খেতে খেতেও দেখো কত ঠাকুর যাচ্ছে, মানে কটা অবধি যে হবে তার কোনো ঠিক নেই। তো আমি সায়নীকে বললাম চ সায়নী আমরা এবারে টুকটুক করে বাড়ি যাই। বাড়ি আসতে গিয়ে আসার পথেও দেখো এই থিমগুলোই দেখতে ভালো লাগছে। দেখো কত সুন্দর বাজনা বাজিয়ে ওরা গান করছে, কিন্তু তোমাদের তো এটা শোনাতে পারবো না, আমার তো কপিরাইট চলে আসবে। তো দেখো আস্তে আস্তে আমরা ওই পোস্ট অফিসের মোড় থেকে চলে এসেছি সদরের মোড়। হাঁটতে হাঁটতেই আসছি, আর এই থিমটা দেখো কত সুন্দর নৌকা বানিয়েছে। তারপরে দেখো চলে আসলাম বাড়ি। ও ক্লান্ত হয়ে গিয়েছি, এই যে আসলাম বাড়ি। আর নিয়ে আসলাম আমার দাদু ভাইয়ের জন্য একটা, কি নিয়ে এসেছি আমার দাদু ভাইয়ের জন্য একটা কি নিয়ে আসলাম। কেমন খেতে?
খা। এবার ড্রেসটা ছেড়ে নি। না দাও ও এটা নাইস। মেডিসিন দাও, তাড়াতাড়ি খেয়ে শোবো টুচু। খুব ঘুম পেয়েছে। তোমার ঘুম পায়নি টুচু? হ্যাঁ ঘুম পেয়েছে। তা কি আমার জন্য ওয়েট করছো তুমি যে আমি কখন তোমাকে বলবো? হুম হুম দেখো হুম হুম কাকের পটি। তাড়াতাড়ি দাও। ঠিক আরেকটা। আছে। তাড়াতাড়ি দাঁড়াও। ওই তো দাও। আমি বলছিলাম দুটো এখানে আছে। হুম 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 দাঁড়াও হুম এই দুটো পটি। তো ওষুধ খাওয়া শেষ হলো। আমার দাদু ভাই আমাকে রাতের ওষুধ খাইয়ে কমপ্লিট করে দিল। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্ট। ও আর কমেন্ট করবে আর শেয়ার করবে। বাই, গুড নাইট। গুড নাইট দিয়ে দাও। তুমি আবার ওষুধ খুলছো কেন? আর খোলে না ওষুধ, আবার কালকে। বাই বাই করে দাও। বাই বাই।